শুভসখা বন্ধুরা, অর্কসারি সংসারী, তোমাদের কেমন আছো? স্বাগত। স্বাগত। আজকে আজকে উল্টো রথ। আজকে উল্টো রথ। আজকের ব্লগটা আজকের ব্লগটা কমেন্ট করে রাখো, দেখতে থাকো। দেখতে থাকো। আর শুরু করি। চলো শুরু করি। তো আজকে মেয়েই ইন্ট্রো দিয়ে দিল যে আজকে উল্টো রথ, আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কি কি হতে চলেছে। তো চলো শুরু করা যাক। বড় হয়েছে চকু দাদা, আজকে উল্টো রথ আছে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মা। বলেছ? নমো করেছ? নমো করে নাও। এই যে গোপাল ভাইয়েরও সাজা হয়ে গেছে। রাই এখন ঘুম থেকে উঠে নিজে নিজে জল খাবার খাচ্ছে। আর আমাদের আছে কচুরি। আর এদিকে দুপুরে খাবার দাবারের তোড়জোড় চলছে, তোড় ভাজা হচ্ছে এদিকে, আর ভাত বসে গেছে। আর যেহেতু শনিবার সবকিছু নিরামিষই হবে, ডাল হবে, পোস্ত হবে তার সাথে। কি হয়েছে? রেগে গেছিস কেন? কি গো 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 করে দে। মেয়ের খুব রাগ হয়েছে, মেয়েকে কলা দিয়েছি খেতে, ক্যাডবেরি না দিয়ে, সেই জন্য রেগে গেছে। আর মুখে এখন কলা রয়েছে বলে সেইটা বলতেও পারছে না ভালো করে। আবার বাবা এত রাগ হয়েছে। আয় আয় আয়, বাবা রাগ দেখিয়ে চলে যাচ্ছে। রাগ কমলো কি? কি করবি? কি এটা পড়বি চান করে? আচ্ছা, মুখে একটু কথা বলো। আচ্ছা। আর এখন 1:30 বাজে, চলে এসেছে একটা অর্ডার, যেখানে লুচি রয়েছে, চা রয়েছে। সেই অর্ডারটা আমি এখন রেডি করে নিচ্ছি, তারপরে রাইকে খেতে দেবো। ওদিকে আমার পুজোও হয়ে গেছে। এই অর্ডারটা মানে মাঝে মধ্যেই আসে এই সময়, লুচি আর চা, তার সাথে ডিম সেদ্ধ। আমাদের খাওয়া এখন হলো। আর দিদি নিয়ে এসেছিল জগন্নাথ দেবের ভোগ। আজকে উল্টো রথ, তাই বাগবাজারে যে জগন্নাথ উৎসব হচ্ছে, তোমরা তো দেখেওছো, আগে দেখিয়েছিলাম তোমাদের জগন্নাথ মন্দির। তো সেখানে তো রথযাত্রা হচ্ছে, তাই রোজ ভোগ হচ্ছে। তো আজকের ভোগটা দিদি সকালবেলায় নিয়ে এসেছে। এখন আজকে উল্টো রথের দিন জগন্নাথ দেবের একটু ভোগ আমরা পেয়েছি, সেজন্য ভীষণ ভালো লাগছে। এর মধ্যে ডাল রয়েছে, ভাত রয়েছে, একটা সবজি আছে, আর পায়েস আছে। 3টে বেজে গেছে, ঝর্ণা মাসির সাথে রাইকে দেখো রাখি বন্ধন সিরিয়াল দেখছে। এই যে 3টে বেজে গেছে, রাইয়ের, হ্যাঁ খুব ভাল লাগছে, ওই জন্য রাইয়ের রাখিকে খুব পছন্দ হয়েছে। আর দেখো কিরম সিরিয়াল দেখছে, মেয়ে আমার এখন সিরিয়াল দেখতে শিখেছে। কি সিরিয়াল দেখছিস? তোর ভাল লাগে? হাই, আমরা রেডি। টিভিটা বন্ধ হয়ে গেছে, এবার যাই ভুগ করতে। কোথায় উপভোগ করতে যাচ্ছিস সেটা বল। আমরা আজকে রথের মেলায় যাচ্ছি। রথের মেলায় যাচ্ছি আজকে। আই উল্টো রথ তো এসে টানবে, তার আগে যাচ্ছে রথের মেলা দেখতে। তো তোমরাও চলো আমাদের সাথে, একটু রথের মেলা ঘুরে আসবে। রাই আর রায়ের বাবা এগোচ্ছে ওদিকে, আমি যাচ্ছি ওদের পিছে পিছে। আমরা একটু বেরিয়ে পড়েছি, মেলা দেখতে যাচ্ছি। চলো যাই। যারা কোনো কারণে সিদ্ধান্ত খেতে পারেনি, দীঘায় মাননীয় আর এখন আমরা মেলা প্রাঙ্গণের দিকে এগিয়ে চলেছি। তার আগে এই বাজারটা ক্রস করতে হবে, তারপর আমরা মেলাটা পাবো। আসলে যেখানে বাগবাজারে দুর্গাপুজোটা হয়, সেখানেই এই মেলাটা হয়।
আর এদিকে দেখো উল্টো দিকে গিরিশ মঞ্চ রয়েছে, আর এদিকটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে, আর সাথে সাথে ফল বাজার এগুলোও রয়েছে। তো আমি একটু জগন্নাথ দেবের জন্য প্রসাদ নিয়ে নেবো। কিছু ফল কেনা হয়েছিল, আজকে একটু কাঁঠাল নেব, কারণ কাঁঠাল খুব প্রিয় জগন্নাথ দেবের। এটাকে কাঁঠাল বলে, হাফ কিলো। আর এখন আমরা মেলার ভেতরে চলে এসেছি, যদিও মেন গেট দিয়ে আমরা আজকে আসিনি, ওই দিকটায় খুব ভিড় ছিল, তাই পাশে আরেকটা গেট ছিল, সেই গেট দিয়ে ঢুকে আসলাম। তাই মেন গেটে কীরকম সাজানো হয়েছে সেটা তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে দেখো দ্বারঘরটা রয়েছে, এটা ফিক্সড করাই রয়েছে, আমরা দেখতে পাই সব রকম অনুষ্ঠানে এই দ্বারঘরটা। আর এখন চলো ভেতরের দিকে আমরা যাচ্ছি এবারে। মেলার আজকে বেশ ভিড় হয়েছে, আর এদিকে দেখো প্রসাদের লাইন হয়েছে, মানে এখন প্রসাদ দেওয়া হচ্ছে মন্দিরে, সেই জন্য খুব লাইন পড়েছে, প্রচুর লাইন হয়েছে। ভেবেছিলাম প্রথমে একটু প্রসাদ নেব, কিন্তু সম্ভব হবে না সেটা। আর এদিকে রাই খেলনার দোকান দেখতে পেয়েছে, বুঝতেই পারছো। চলো আর এখন আমরা চলে এসেছি মেলায়। রাই বিভিন্ন রকমের জিনিস কেনার জন্য বায়না করছে। গাড়ি পিজা, এই পিজা কত দাদা? এইটা এইটা কত? আর এইটা হচ্ছে রথ, এই রথে চেপেই জগন্নাথ দেব মন্দির থেকে এই যে মাসির বাড়ি এখানে এসেছেন। এই রথের দড়ি একবার স্পর্শ করতে পারাও যথেষ্ট পুণ্যের ব্যাপার। তো আমি এখন এই রথের দড়ি স্পর্শ করে নিলাম, আর রায়ের মাথায় একটু ঠেকিয়ে দিলাম। তো যাই হোক, তোমরাও দর্শন করে নাও। আজকে আর মন্দিরের ভেতর যাচ্ছি না, এখন খুব ভিড় হয়েছে। বাইরে থেকে যতটুকু পারলাম দর্শন করলাম, কিন্তু এত ভিড় হয়েছে যে জগন্নাথ দেবকে আজকে ভালো করে দেখাও যাচ্ছে না। আর ওদিকে প্রসাদ বিতরণও হচ্ছে, সেই জন্য একটু মুশকিল ভেতরে যাওয়া, তাই বাইরে থেকেই দর্শন করে নিলাম। আর এদিকে রাই এখন একটা রাইডে উঠেছে, ছোট্টদেরই এটা রাইড, কিন্তু রাই একটু ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে। যদিও গত বছরও এরকম একটা রাইডেও চড়েছিল, তখন এতটা ঘাবড়ে যায়নি, কিন্তু এবছর একটু ঘাবড়ে গেছে। আমি জিজ্ঞেস করাতে বলছে না আমি ভয় তো পাইনি, আমি চুপটি করে বসে আছি, দেখছি চারদিক। তো যাই হোক, বেশ ভালোই লাগছে আমারও ওকে এই রাইডে চড়তে দেখে। আর বড়দের রাইডগুলো দেখলে তো ভীষণ ভয়ই লাগে, এই যে যেমন ধরো নাগরদোলা আরও সব যে সমস্ত দোলনাগুলো রয়েছে, বাবারে খুব ভয় লাগে। আমি ওই জন্য জীবনেও চড়িনি। আর এইগুলো যেহেতু একদম ছোটদের, আর ওর পক্ষে কোনো অসুবিধা হবে না, সেই জন্যই ওকে এই রাইডে চড়ানো। এই যে আর এদিকে দেখো জগন্নাথ দেবকে দর্শন করতে আরেক ছোট্ট জগন্নাথ এসেছে, ছোট্ট একজন খুদে ভক্তের ছোট্ট রথে চড়ে। আর এখন আমরা মেলা ঘুরে বাড়ির দিকে এগিয়ে চললাম। তোমার জন্যই তো মেলা, একদম। মেলা তো তোমার জন্য। আর বলো, তুমি কিরম গাড়িতে উঠে ভয় পেয়ে গেছিলে? অটোতে অটোতে আনন্দ করতে করতে এসেছে। তারপরে? ওই যে মেলায় একটা রাইডে উঠিয়েছিলাম, আস্তে আস্তে ঘোরাচ্ছে, তাও বলছে কেঁদে কেঁদে বসেছিল। ও চুপ করেছি তুমি, বাবা মা ছিল তো। এটা খুব সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে। খেলনাবাটি এটাই পছন্দ হলো ওর। বাহ। আর এই হচ্ছে রথযাত্রার স্পেশাল পাঁপড়। রথযাত্রা পাঁপড় ছাড়া তো একেবারেই সম্পন্ন হতে পারে না, সে সোজাই হোক আর উল্টোই হোক। চাটা কই, তুই তো জানিস সেখানেই তো ছিল সব যা যা খেলনার মধ্যে ছিল। কিন্তু চার কাপ কই? কাপ নেই তাহলে? সুন্দর দেখো, এটা আমার ভালো হচ্ছে। আর এইগুলো সব জিনিসপত্র
বেবি ঘুমাচ্ছে। এই কি হয়ে গেল? ও রেগে যাচ্ছিস কেন? কেন এটা পড়ে যাচ্ছে? পাখাটা বন্ধ করো। কেন কেন এটা হাওয়াতে উড়ে যাচ্ছে? পাখা বন্ধ করলে গরম লাগবে। এ বাবা তুই ফেলে দে। আসলাম জগন্নাথ দেবকে সাজাতে। এই যে ঠাম্মাও এসেছে, মালা সব ছাড়াচ্ছে। আর এখানে ফলটা আগে কুটে নিয়েছি, ফল কোটা হয়ে গেছে। আর এই যে আজকে যতটুকু পেরেছি মালা ফুল জোগাড় করেছি, সেইগুলো দিয়ে এখন জগন্নাথ দেবকে একটু সাজিয়ে নেবো। এদিকে এই যে জগন্নাথের ভোগ প্রসাদ দেওয়া কমপ্লিট হলো। এবারে পুজোটা শুরু করবো। সাজানো গোছানো হয়ে গেছে সব, এখন সবাই মোটামুটি মালা পড়েছে। সোনা জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আস্তে আস্তে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ও আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ, নাও নাও বাজাও। গায়ে পরানো যেন। মায়ের তো- জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দাদাকে ফুল দিয়েছে। একটু টানি। হ্যাঁ। বাবা এবার ওইদিকে যাও, ঘুরিয়ে দিও। জয় জগন্নাথ, জগু দাদাকে তুমি থ্যাংক ইউ বলেছো? জয় জগন্নাথ, জগন্নাথের রথ থেকে ফুলটা পড়েছে, তাই ভাইকে ফুলটা মাথায় দিয়ে দিয়েছি। জয় জগন্নাথ। মাকে টানতে বলো। এই যে যাচ্ছি বাবা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, ওকে দাও, ওকে বারান্দায় নিয়ে ঘুরে আসো। হ্যাঁ হ্যাঁ। জয় জগন্নাথ। দাঁড়াও। তাহলে ওটা তো ভয় পাবো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ভালো করে পোজ দিয়েছো তো? হ্যাঁ এটা তো জগন্নাথ। হ্যাঁ। তার রথ টানি। দেখো। আস্তে আস্তে প্রদীপটা নিভে যাবে। প্রদীপটা দারুণ হয়েছে, দাবি নেবেনি কিন্তু। না দাদু দেখেছো? দেখে নিয়েছি। ও শিখে যাবে। শিখে গেছে, শিখে যাবে আবার। আমাদের ঘন্টাটা কোথায় যাবে? ঘন্টাটা খুঁজে পাওয়া যায়নি, কোথায় আছে বাহ। কাঁচরটা। জয় জগন্নাথ, জয় মহাপ্রভুর জয়। সকলের ভালো, সবাইকে ভালো রাখো ঠাকুর, সুস্থ সবল রাখো রাখো। চলো ওকে জায়গায় দিয়ে দাও। হ্যাঁ ও মাসির বাড়ি, এখানে মাসির বাড়িটা। হ্যাঁ, মাসির বাড়ি থেকে ফেরত এলো তো, এখন নিজের ঘরে চলে গেল। জয় জগন্নাথ। কি খাবে?
খাও। আচ্ছা জগন্নাথকে একটু খাইয়ে দাও, নাও খাইয়ে দাও, খুব সাবধান। আগুন আছে সব। ব্যাস, খেয়ে নাও। এবার খাও। খাও। কে খায় লাড্ডু? বৃন্দাবন ও বিলাসিনী রাই আমাদের। এদিকে আমাদের এখন রথযাত্রা মানে পুনর্যাত্রা সম্পন্ন হলো, সব মিটলো। আর চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগ দাঁড়া আমি তো বলে নি। আচ্ছা ওর কথা আগে শুনে নাও তোমরা। হ্যালো বন্ধুরা, আজকে তো রথযাত্রা। উল্টো উল্টো রথ। তুমি কি করলে সারাদিন বলো? রথ টেনেছি। আচ্ছা একটা জায়গায় দাঁড়িয়ে বলো। আচ্ছা মা, বলো কি বলবে বলো সবাইকে। সবাই তো আজকের ব্লগটা শেষ করো আজকে ব্লগটা শেষ করে কমেন্টকে মালিক আর লাইক। লাইক সাবস্ক্রাইব শেয়ার। গুড নাইট তোমরা, বাই বাই। তো তোমরা দেখেই নিলে ওই আজকে বলে দিল লাইক করতে কমেন্ট করতে, তো ওর কথা রেখে কিন্তু আজকে লাইক কমেন্ট শেয়ারটা চাই। আর যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। খুব শিগগির আজ যাবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।